ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে এঞ্জেলিক আইটেম প্লেটগুলো নিয়ে ইভেন্ট দেওয়া হবে। তো এঞ্জেলিক আইটেম প্লেটগুলো নিয়ে কবে ইভেন্ট আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টটি কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আপকামিং একটা লাকরোল ইভেন্ট নিয়ে। যে লাকরোল ইভেন্টের অফিসিয়াল পিএক্স এর ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরোল ইভেন্টের ভিতরে কিন্তু অ্যাসোসিয়েশন ক্রিডের যে আইটেম বেরগুলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ গাইস, এখানে কিন্তু একটা ফিস্টি স্কিন, দুইটা বান্ডেল এবং কি এখানে কিন্তু আরেকটা ইমোটে রেখে দেওয়া হয়েছে। আর এই সবগুলো আইটেম বের কিন্তু অ্যাসোসিয়েশন ক্রিড স্পেশাল ডিজাইন করা হয়েছিল। আর তোমাদের গাইস ওল্ড প্লেয়ার তারা হয়তো বা অনেকেই জানো ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়াল ভাবে অ্যাসোসিয়েশন ক্রিডের সাথে কোলাবোরেশন করেছিল। আর সেই স্পেশাল এই সবগুলো আইটেম বের তখন আমাদের গেমের ভিতরে চলে আসছিল। তো আবার কিন্তু কি করা হচ্ছে, আমি তোমাদেরকে যে আইটেম বেরগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই সবগুলো আইটেম বের নিয়ে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য রিং ইভেন্টে अवेलेबल করা হবে। আর এই রিং ইভেন্টে কিন্তু এখন আসবে না, কি করা হবে আমাদের OB49 আপডেটের পর। হ্যাঁ গাইস, OB49 আপডেটের পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এইটা তোমরা তখন अवेलेबल দেখতে পারবা। তো আরে কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ফ্রি একটা ইভেন্ট নিয়ে। যে ইভেন্টের অফিসিয়াল পিএক্স ভিডিও প্লাস অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই ইভেন্টটা কি করা হবে, 8 তারিখে আমাদের গেমের ভিতরে কিন্তু মিশনটা চালু করা হবে এবং 15 তারিখ পর্যন্ত আমাদের এই ইভেন্টটা থাকবে। এখান থেকে তোমরা একদম ফ্রিতে এই গাড়ির স্কিনটা ক্লেম করতে পারবা। তো ফ্রি গাড়ির স্কিন হিসেবে কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। এটা কি করা হবে 8 তারিখ কিন্তু অবশ্যই এই মিশনটা স্টার্ট করা হবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য। তো যেহেতু তোমরা ফ্রিতে গাড়ির স্কিন পাচ্ছ এর জন্য এই মিশনটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। এবার আসবে হচ্ছে নেক্সট 100% টপ ইভেন্ট নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি, যেখানে কিন্তু 100 টাকা টপের মাধ্যমে একটা ম্যাকটেন স্কিন রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি ফিমেল বান্ডেল রেখে দেওয়া হয়েছে। তো এসবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য নেক্সট টপ ইভেন্ট হিসেবে এই টপ ইভেন্টে अवेलेबल করা হবে। 100 টাকা টপ করলে তোমরা ম্যাকটেন স্কিনটা পেয়ে যাবে এবং কি তোমরা যদি এখানে 1500 টাকা টপ করো সেক্ষেত্রে কিন্তু এখানে যে ফিমেল বান্ডেলটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণভাবে তোমরা এখান থেকে ক্লেম করতে পারবে 1500 টাকা টপ করলে। আর প্রত্যেকটা টপ ইভেন্টের ভিতরে যেমন আফতার ব্যানার থাকে এঞ্জেলিকের, সেম ভাবে কিন্তু এখানেও থাকবে আফতার ব্যানার থাকবে এঞ্জেলিকের। তো টপ ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো টপ ইভেন্ট এড করা হবে হচ্ছে এই মাসের 12 তারিখ। হ্যাঁ গাইস, 12 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই টপ ইভেন্টটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করবে। তো নেক্সট টপ ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিজিএক্স এর ভিডিও হাতে পেয়েছি প্লাস কনফার্ম ডেট হাতে পেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে নেক্সট টপ ইভেন্টের অফিসিয়াল পিজিএক্স এর ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা সেও থাকতে পারো। 12 তারিখ আমাদের নতুন এই টপ ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এবার আসে হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল একটা গোল্ড রয়েল ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা গোল্ড রয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই গোল্ড রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 4টা বান্ডেল রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ গাইস, এই স্পেশাল গোল্ড রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু 4টা বান্ডেল এবং কি গান স্কিনও রেখে দেওয়া হয়েছে এই গোল্ড রয়েল ইভেন্টের ভিতর, যেটা কিন্তু নিউজ পাচ্ছে সামার ইভেন্ট স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। যেখান থেকে তোমরা চাইলে কিন্তু গোল্ডের মাধ্যমে স্পিন মেরে এই বান্ডেলগুলো নিতে পারবে। আর হয়তো বা গাইস এটা যেহেতু একটা পিএক্স ভিডিও হতে পারে, এখান থেকে দুই একটা বান্ডেল চেঞ্জ করে কিন্তু আর দুই একটা বান্ডেল নতুন করে এড করতে পারে, বাট আমি 100% শিওর দিচ্ছি না যে এই বান্ডেলগুলাই থাকবে। শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি সামার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে এরকম একটা গোল্ড রয়েল ইভেন্ট চলে আসবে, যেখান থেকে তোমরা গোল্ডের মাধ্যমে এই বান্ডেলগুলো নিতে পারবা। সো দেখা যাক গাইস কি করা হয়, কোন কোন বান্ডেল দেওয়া হয়। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি সামার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে একটা গোল্ড রয়েল ইভেন্ট চলে আসবে, যে গোল্ড রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু কিছু বান্ডেল থাকবে এবং গাইস কিছু গান স্কিন কিন্তু থাকবে। তো এখনো যেহেতু এটার অফিসিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য গাইস কনফার্ম ডেটটা বলতে পারলাম না, তবে একটু ওয়েট করো। এটার অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের কিন্তু কনফার্ম ডেটটা বলে দিব। এখন শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি সামার ইভেন্ট স্পেশাল একটা গোল্ড রয়েল ইভেন্ট আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ক্যাপ্টেন বানে বান্ডেল নিয়ে। তো ক্যাপ্টেন বানে বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটা অনেকেই জানতে চাচ্ছ, কারণ হচ্ছে একই থিমে কিন্তু টোটালি 4টা বানে বান্ডেল ডিজাইন করা হয়েছিল নতুন করে, সেগুলো কিন্তু অলরেডি গেমের ভিতরে দেওয়া হয়েছে, মানে 2টা দেওয়া হয়েছে আর 2টা কিন্তু এখনো বাকি রয়েছে। আর যে 2টি বানে বান্ডেল বাকি রয়েছে সেগুলো নিয়ে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে এই 2টি বানে বান্ডেল। আর রিং ইভেন্টটা আসতে কিন্তু বেশ একটা সময় লাগবে না, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস। হ্যাঁ গাইস, 1 থেকে 1.5 মাসের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এই 2টা বানে বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এই রিং ইভেন্টের মাধ্যমে
অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু বানি বান্ডেলগুলো বের করতে পারবা। আর এগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি গাইস 2 থেকে 3000 ডায়মন্ড স্পেন্ড মারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বানি বান্ডেল তোমরা রিং ইভেন্ট থেকে বের করতে পারবা। তো যেহেতু নিউজ পাচ্ছি 1 থেকে 1.5 মাসের মধ্যে রিং ইভেন্টের মাধ্যমে বানি বান্ডেলগুলো আসতেছে, তার জন্য তোমাদেরকে এই বিষয়টাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ইউনিভার্সাল টোকেন নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি, আর এই লাক রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু ইউনিভার্সাল যে টোকেনগুলো সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এখানে। আর এটা হয়তো বা তোমরা অনেকেই জানো, ইউনিভার্সাল টোকেন দিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে যতগুলো ইভোগান রয়েছে সবগুলো তোমরা কিন্তু ম্যাক্স করতে পারবা। এই টোকেনগুলো কিন্তু যে কোনো ইভোগান ম্যাক্স করার সময় কিন্তু ব্যবহার করা যায়। ইউনিভার্সাল এই টোকেনগুলো নিয়ে কিন্তু বাইরের বিভিন্ন সার্ভারে এরকম একটা লাক রয়েল ইভেন্ট দেওয়া হয়েছে। তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্স এর ভিডিও কিন্তু আর অনেক দিন আগে বেড়ে আসছে। আমাদের গেমের ভিতরে কিন্তু এই রিং ইভেন্ট আসার কথা, বাট এখনো কিন্তু গেমের ভিতরে আসেনি। তবে এখন যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে ইউনিভার্সাল টোকেন নিয়ে কিন্তু লাক রয়েল ইভেন্ট দেওয়া হচ্ছে, হয়তোবা আমাদের গেমের ভিতরে কিন্তু ইউনিভার্সাল টোকেনের লাক রয়েল ইভেন্ট না, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে এখন রিভিউ করতেছি এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করতে পারে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে আবার ইভেন্ট দেওয়া হচ্ছে ইউনিভার্সাল টোকেন নিয়ে, হয়তোবা গাইস 1 থেকে 1.5 মাস অথবা 2 মাসের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টগুলো অ্যাভেলেবল করা হবে। তো বাইরের বিভিন্ন সার্ভারে আবার যেহেতু ইভেন্ট সেট করা হয়েছে এগুলো নিয়ে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় এটা নিয়ে অফিসিয়াল নিউজ পেলে অবশ্যই তোমাদেরকে আমি আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। সো এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু আমাদের গেমের ভিতরে যতটুকু নিউজ পাচ্ছি যে লাক রয়েল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। আর যদি লাক রয়েল ডিসকাউন্ট ইভেন্ট না আসে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা মিশি শপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু আসার চান্স রয়েছে, কারণ হচ্ছে এই মিশি শপ ইভেন্টে কিন্তু বাইরে বিভিন্ন সার্ভার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু আমাদের এই মাসে লাক রয়েল ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা। দেখা যাক কি করা হয়, মিষ্টি শপ ডিসকাউন্ট ইভেন্ট নাকি লাক রয়েল ডিসকাউন্ট ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু কয়েকদিনের মধ্যে আমি জানিয়ে দিব। যেহেতু মাসের শেষের দিকে ডিসকাউন্ট ইভেন্টটা আসতেছে, একটু ওয়েট করো, 2 থেকে 3 দিনের মধ্যে অবশ্যই তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করবো যে লাক রয়েল ডিসকাউন্ট ইভেন্ট নাকি মিষ্টি শপ ইভেন্ট আসবে এই মাসে। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে এঞ্জেলিক আইটেম বেডগুলো নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এঞ্জেলিক আইটেম বেডগুলো নিয়ে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য এঞ্জেলিকের যে আইটেম বেডগুলো পেন্ট প্লাস বান্ডিল এগুলো নিয়ে আমি তোমাদেরকে যে লাক রয়েল ইভেন্ট দেখাচ্ছি, এরকম একটা লাক রয়েল ইভেন্ট আসবে। 60% চান্স রয়েছে এরকম লাক রয়েল ইভেন্টের মাধ্যমে আসার, আর 40% চান্স রয়েছে রিং ইভেন্টের মাধ্যমে আসার। আর এঞ্জেলিক আইটেম বেডগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসবে হচ্ছে গাইস মে মাসে। হ্যাঁ গাইস, মে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য যতটুকু নিউজ পাচ্ছি এঞ্জেলিক আইটেম বেডগুলো নিয়ে কিন্তু ইভেন্ট আসা শুরু করে দিবে। যেহেতু নিউজ পাচ্ছি মে মাসে আমাদের গেমের ভিতরে এঞ্জেলিক আইটেম বেডগুলো নিয়ে ইভেন্ট আসবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছে আজাদ বাটার পর কি করা হচ্ছে, গাড়ির স্কিনের এই ফ্রি মিশনটা স্টার্ট করা হবে এবং গাইস 15 তারিখ পর্যন্ত আমাদের এই ইভেন্টটা চলবে। এছাড়াও কিন্তু আরেকটি লাক রয়েল ইভেন্ট আসবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ডার্ক থিমে কিন্তু আরেকটি লাক রয়েল ইভেন্ট দেখাচ্ছি, এটা আজ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস আজাদ বাটার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।